ইরান ইসরায়েলের সংঘাতের অষ্টম দিনেও চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের বিরুদ্ধে 14তম দফার ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শত্রুকে উচিত জবাব দিতে ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর। ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস-এর পঞ্চদশ ধাপে ইসরায়েলের সামরিক ও শিল্প স্থাপনায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার চালানো এই হামলাটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় পাল্টা আঘাত, যার লক্ষ্য ছিল তেল আবিব ও হাইফার গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তি কেন্দ্র। এমন নজিরবিহীন ধ্বংসযজ্ঞ আগে কখনোই দেখেনি ইসরায়েলিরা। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি আর মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত পিছু হটতে যাচ্ছেন ট্রাম্প। তবে কি যুগের পর যুগ ধরে চলা ইসরায়েলি আগ্রাসন কিছুটা হলেও কমছে? এবার ইরান টার্গেট করছে দখলদারদের ডিমোনা, অর্থাৎ তাদের পারমাণবিক নিউক্লিয়ার দখলদার দেশটির নিউক্লিয়ার প্রজেক্টকে টার্গেট করতে যাচ্ছে এবার ইরান। দ্বিতীয় ব্রেকিং খবর হলো ইরান এক মিসাইলে লন্ডভন্ড করে দিল দখলদারদের অনেকগুলো স্থাপনা। এটি দেখে দখলদার শুধু না, পশ্চিমা দুনিয়ার চোখ কপালে উঠে গেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো দখলদার দেশটির ভেতরে নরওয়ের যিনি অ্যাম্বাসেডর, তার বাসভবনে আক্রমণ হয়েছে। কারা করলো সেই আক্রমণ? 4 নম্বর ব্রেকিং খবর, ডোনাল্ড ট্রাম্প তার সুর নরম করলেন খামেনির ভয়। বলা হচ্ছে তিনি তার সিদ্ধান্তে এবার নিজেই ভিন্ন সুর শোনালেন বিশ্বকে। 5 নম্বর ব্রেকিং খবর, ইরান গত রাতে যে অ্যাটাক চালিয়েছে শতাধিক ড্রোন এবং মিসাইলে পুরো দখলদার দেশটির ভেতরে শুধু হাহাকার সৃষ্টি হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইরানের এক মিসাইলে খেল খতম ইসরায়েলের। ইরানের ওয়ারহেড ক্ষেপণাস্ত্রে ওলটপালট পুরো ইসরায়েল, সামরিক স্থাপনা, গোয়েন্দা দপ্তর চুরমার। এমন ধ্বংসযজ্ঞ দেখে ইসরায়েল হতবাক। ইরানকে বাঁচাতে লড়াইয়ে যোগ দিল ইরাকের শিয়া যোদ্ধারা। তোপের মুখে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প। সুর নরম করল যুক্তরাষ্ট্র। 15 দিন সময় নিলেন ট্রাম্প। অবশেষে যুদ্ধে বিশাল বাজিমাত করল ইরানি সেনারা। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসি। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি আর মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ইরানের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর দাপটে কোণঠাসা ইসরায়েলের প্রধানমন্ত্রী চেয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাণে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইসরায়েলের আকাশে তাদের মিসাইলের খেলা আনন্দিত করেছে বিশ্বের বহু মানুষকে। একটি ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে IRGCর নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। ইরানের সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ইসরায়েলের আকাশে চমক দেখানোর পর ধূলিসাৎ হয়েছে নেতানিয়াহু প্রশাসনের দম্ভ। ভাবনায় ফেলেছে তাদের মিত্র আমেরিকাকেও। ইরানের হাইপারসোনিক মিসাইলে তাক লাগানো সক্ষমতা দেখানোর পর অনেকটা গর্তে লুকিয়েছে ইসরায়েলি বাহিনী। অপ্রতিরোধ্য ইরানকে মোকাবেলায় এখন বন্ধু আমেরিকার দিকে চেয়ে আছে ইসরায়েল। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, তেল আবিব ও হাইফার আকাশে তাদের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর বাহাদুরি আনন্দের দোলা দিয়েছে মানুষের মনে। দখলদার ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে আগামীতে আরও চমক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিম বিশ্বের দুঃসাহসী এই নেতা। গাজায় সন্ত্রাসী ইহুদিবাদীদের গণহত্যায় 60,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এবার জায়নবাদীদের উপর ইরানের হামলায় মানুষের উল্লাস দেখছে বিশ্ব। ইসরায়েলে ইরানের সফল অভিযান আর তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদনে মৃত্যুদের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তি সরাসরি ইরানের পক্ষ নেওয়ায়
তেহরানে হামলার বিষয়ে দ্বিধায় পড়েছেন তিনি। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো ইরানের সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। ইরানের সঙ্গে খুব দ্রুতই আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই এখনই ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন না। এজন্য আরো 2 সপ্তাহ সময় নিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতেও ইরানে পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আরাক পানিবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীরশেভা শহরের একটি হাসপাতাল। এরপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় অনেক রোগীকে। ক্ষতিগ্রস্ত হাসপাতাল ঘুরে দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের হামলার পর তেল আবিব জুড়ে একের পর এক বের হয়ে আসছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বহু ইসরায়েলি। আশ্রয় নিয়েছেন বাংকার সহ বিভিন্ন নিরাপদ কেন্দ্রে। আমাদের বিমানগুলো ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির লক্ষ্য বস্তুতে আঘাত হানছে, কিন্তু ইরান ইসরায়েলের হাসপাতালে আক্রমণ করছে, যা কাম্য নয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা শুরু করবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বাঁধলে তেহরান শেষ পর্যন্ত টিকতে না পারলেও লড়াইটা সহজ হবে না ওয়াশিংটনের জন্যও। শত্রুকে উচিত জবাব দিতে ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর। ইসরায়েলের সামরিক আগ্রাসনের যোগ্য জবাব দিতে মারণাস্ত্রের বহর সহ ড্রোন পাঠায় ইরান, যা প্রতিহত করতে ব্যস্ত ইসরায়েল। ইরানের উত্তরে অবস্থিত সাজরিফো শিল্প এলাকায় ও কাস্পিয়ান সাগর তীরবর্তী এলাকায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। আঘাত হানে নির্মাণাধীন আরাকের পারমাণবিক চুল্লিতে। আইডিএফ এর পক্ষ থেকে দাবি করা হয় তেহরানের বিশেষ বাহিনীর সদর দপ্তরে আঘাত হানার। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয় বলে জানায় আইআরজিসি। এর মধ্যেই ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর অংশগ্রহণের বিষয়টি বিবেচনাধীন বলে জানায় হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লিভিট জানান, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে সমর্পণের জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক সংঘাতের পরিবর্তে তেহরানকে কূটনৈতিক পথে হাঁটার সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান লিভিট। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে রয়েছে পুরো বিশ্ব। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা রয়েছে, তিনি কূটনৈতিক সমাধান চান। এর জন্য ইরানকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর কাতারের সামরিক ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতারা। এছাড়া শেষমেশ হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইরাকের শিয়ার সশস্ত্র বাহিনী। অন্যদিকে তেহরানের উচ্চ পদস্থদের সঙ্গে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ষড়যন্ত্র করছে ইসরায়েল। তবে দেশটির সরকার পতন ইসরায়েলের মূল লক্ষ্য না হলেও যুদ্ধের শেষ পরিণতি এমনটাই হবে বলে জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমাদের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আতঙ্ক চিরতরে মুছে ফেলা। সর্বাত্মক শক্তি প্রয়োগ করতে হলে তাই করব। এতে তাদের সরকার পতনের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ইরান কূটনৈতিক পথে হাঁটবে বলেই আশাবাদী যুক্তরাজ্য। সংঘাত নিরসনে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এবার ইরান টার্গেট করছে দখলদারদের ডিমোনা, অর্থাৎ তাদের পারমাণবিক নিউক্লিয়ার। দখলদার দেশটির নিউক্লিয়ার প্রজেক্টকে টার্গেট করতে যাচ্ছে এবার ইরান। দ্বিতীয় ব্রেকিং খবর হলো, ইরান এক মিসাইলে লন্ডভন্ড করে দিল দখলদারদের অনেকগুলো স্থাপনা। এটি দেখে দখলদার শুধু না, পশ্চিমা দুনিয়ার চোখ কপালে উঠে গেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো, দখলদার দেশটির ভেতরে নরওয়ের যিনি অ্যাম্বাসেডর, তার বাসভবনে আক্রমণ হয়েছে। কারা করলো সেই আক্রমণ? 4 নম্বর ব্রেকিং খবর, ডোনাল্ড ট্রাম্প তার সুর নরম করলেন খামেনির ভয়। বলা হচ্ছে তিনি তার সিদ্ধান্তে এবার নিজেই ভিন্ন সুর শোনালেন বিশ্বকে। 5 নম্বর ব্রেকিং খবর, ইরান গত রাতে যে অ্যাটাক চালিয়েছে শতাধিক ড্রোন এবং মিসাইলে, পুরো দখলদার দেশটির ভেতরে শুধু হাহাকার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ইরানের চমক বাড়ছে। 6 নম্বর ব্রেকিং খবর, ওয়াল স্ট্রিট জার্নাল বলল ইরান দখলদাররা মাত্র আর 9 দিন ইরানের বিরুদ্ধে লড়াই চালাতে পারবে, এরপর তাদের সকল রসদ ফুরিয়ে আসবে। দর্শক, এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে একটি আছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করে আক্রমণ করেছে দখলদার দেশটি
কারণ আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের একটি জরুরি বৈঠক ছিল জেনেভাতে। এটা যেন না হয় সেজন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনকে টার্গেট করে দখলদাররা ইরানের ভেতরে আক্রমণ চালিয়েছে। চলুন আমি আপনাদেরকে সবগুলো খবর একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, ডিমোনা। ইরানের পারমাণবিক প্রকল্পগুলোকে টার্গেট করে একাধিকবার আঘাত করেছে দখলদার দেশটি। ইতিমধ্যে 13 তারিখ থেকে যে আক্রমণটি দখলদার দেশটি শুরু করেছে, সেই আক্রমণের প্রথম টার্গেট ছিল ইরানের নিউক্লিয়ার সাইটগুলো। আপনারা প্রথম দিনে যে সংবাদ দিয়েছি সেই সংবাদে জেনেছিলেন যে ইরানের ভেতরে শতাধিক স্থান আকাশ থেকে ড্রোন এবং যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ করেছিল দখলদাররা। আর তাদের মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক প্রকল্প। কিন্তু দখলদাররা পরবর্তী যখন জানলো যে তাদের এই আক্রমণের ফলে ইরানের নিউক্লিয়ার সাইডের উপরিভাগের স্ট্রাকচারই ক্ষতি হয়েছে কিন্তু ভেতরে কিচ্ছু হয়নি, তখন তারা আরো একাধিকবার আক্রমণ করেছে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করে। এবং প্রতিদিনই তারা টার্গেট করে যাচ্ছে কিন্তু রেজাল্ট জিরো। কারণ ইরান মাটির নিচে ভূগর্ভস্থ 80 থেকে 90 মিটার নিচে নিউক্লিয়ার সাইডের এই কাজগুলো করেছে। এবং ইরানের যে মিসাইল স্টোরেজ এগুলো ভূগর্ভস্থ, অর্থাৎ মাটির অনেক নিচে। পাশাপাশি ইরান তার উপরিভাগে অর্থাৎ এই নিউক্লিয়ার সাইটগুলোর যে ভূগর্ভস্থ, তো সেখানে তারা পাথর দিয়ে এবং কনক্রিট যে বা বিভিন্ন খুব শক্ত বস্তুর মিশেল দিয়ে তারা উপরে কয়েক স্তরে ছাদের মতো করে দিয়েছে। দখলদার দেশটির অ্যাম্বাসেডর যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তিনি বলছেন যে ইসরায়েলের পক্ষে ইরানের পারমাণবিক প্রজেক্ট ধ্বংস করা অসম্ভব, কারণ ইসরায়েল তার সাধ্য মতো চেষ্টা করে গেছে কিন্তু সেগুলোকে কোনোভাবেই ধ্বংস করতে পারেনি। উপরের কিছু স্ট্রাকচার ধ্বংস হয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলো ইরান চাইলে আবার 1 মাসে 2 মাসের মধ্যে করে নিতে পারবে। কিন্তু মূল ইউরেনিয়াম সমৃদ্ধ করে যে বিষয়গুলো সেগুলো সব মাটির নিচে, এগুলো কিচ্ছু করতে পারেনি ইরান। কিভাবে? তারা এই আক্রমণগুলোর পর তারা বোঝার চেষ্টা করেছে সেখান থেকে কোনো ইউরেনিয়াম লিক করছে কিনা। সবকিছু মিলে যখন তারা দেখলো যে না এগুলোতে কোনো প্রকার ক্ষতি করতে পারেনি, তখন তারা আমেরিকার কাছে আবেদন করেছে আমেরিকা যেন B2 বোম্বার্স দিয়ে তাদের বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে এটিকে ধ্বংস করে। পরবর্তী আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে আমেরিকার B2 বোম্বার্স এটি যখন নিক্ষেপ করা হয়, বিশাল আকারের বোম, অনেক ওজনের, কয়েকশো টনের একটি বোম, এটি যখন মাটির নিচে হিট করা হয় এটিও 40-50 মিটারের বেশি যেতে পারে না। এখন বোঝার চেষ্টা করেন, ইরান তার নিউক্লিয়ার প্রজেক্ট বানিয়েছে 80 থেকে 90 মিটার মাটির নিচে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের B2 বোম্বার্স যে বাংকার ব্লাস্টার বোমা ছুটতে পারে সেটা 40 সর্বোচ্চ 50 মিটার যেতে পারে, এর গভীরে আর যেতে পারে না। তার মানে 80-90 মিটার নিচে তাহলে যেতে পারবে না মার্কিন এই বাংকার ব্লাস্টার বোমা। তাহলে আমেরিকাও এখানে অসহায়, তার মানে আমেরিকাও পারছে না ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করতে। আর তাই ডোনাল্ড ট্রাম্প অনেক চিন্তা ভাবনা করে দেখছেন যে যদি ইসরায়েলের পরে আমরাও বোমা হামলা করি এবং আমরাও যদি কোনো ক্ষতি করতে না পারি ইরানের, তাহলে ইরানকে অজেয় বলা হবে বা ইরান আমাদেরকে আর বুঝবে না, ঠিক আমাদেরকে মানে কোনো রকম পাত্তাই দেবে না। বরং ইরানকে যদি ভয় দেখিয়ে কিছু আদায় করা যায় আমরা সেই চেষ্টাটাই করি। তো ডোনাল্ড ট্রাম্প মূলত ভয় দেখিয়ে কাজ বাগাবার চেষ্টা করছেন ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের গতকালকে এবং পরশুদিনের বক্তব্য পুরো আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ইরানে আক্রমণের জন্য। আপনারা এই খবরটি ইতিমধ্যে দেখেছেন, আপনারা সবাই কম বেশি দেখেছেন যে ইরান আক্রমণে ডোনাল্ড ট্রাম্প তার ফোর্সকে গ্রিন সিগন্যাল দিয়েছেন, শুধু বলেছেন যে অনুমোদন দেয়া হয়েছে। আক্রমণ হবার প্রাককালে অনুমোদনটি মানে যেটাকে বলে একটা সবুজ সংকেতের যে সুইচ, এটা শুধু টিপ দিয়ে বাকি রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং পৃথিবীর প্রত্যেকটি গণমাধ্যম সেভাবেই সংবাদ প্রচার করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, এই সংবাদটি মিথ্যা, আমেরিকার গণমাধ্যম যে সংবাদটি প্রচার করেছে এই সংবাদটি মিথ্যা, এইরকম কোনো অনুমোদন ট্রাম্প দেননি। অর্থাৎ ইরানে আক্রমণে ডোনাল্ড ট্রাম্পের অনুমতি পেয়েছে এই
খবরটি এবার ট্রাম্প নিজেই অস্বীকার করে বললেন যে এমন কোনো অনুমতি ডোনাল্ড ট্রাম্প দেননি। তবে তিনি বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে তারা ইরানের আচরণ দেখবে বা ইরান পারমাণবিক বিষয়ক চুক্তিতে উপনীত হয় কিনা বা তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন ইরানের বিরুদ্ধে আমেরিকা আক্রমণ করবে কি করবে না। পুরা 360 অ্যাঙ্গেলে মুভ করলেন কে? ডোনাল্ড ট্রাম্প। কালকে পর্যন্ত তিনি বললেন আমি জানি মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, তিনি নিরাপদে আছেন, আমাদের টার্গেটই আছেন, আমরা যখন প্রয়োজন তাকে সরিয়ে দেব বা প্রয়োজন তাকে রেখে দিব, সেটা আমাদের নিজের ইচ্ছার উপর নির্ধারিত এবং আমরা যে কোনো সময় অ্যাটাক করতে পারি। আজকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, ইরানে আক্রমণের কোনো সিদ্ধান্ত আমেরিকা নেয়নি, বরং সপ্তাহ সময় দিলাম ইরানকে, ইরান তার কি সিদ্ধান্ত নেয় এটি দেখার জন্য, এরপরে আমরা সিদ্ধান্ত নেব। তো ইরানের জন্য 2 সপ্তাহ বেশি সময় লাগবে না দখলদারদেরকে মুছে ফেলতে মানচিত্র থেকে। যেভাবে ইরান শুরু করছে, এই 2 সপ্তাহের মধ্যে যদি ইরান সময় পায়, 2 সপ্তাহের মধ্যেই নেতানিয়াহুকে লাফাতে হয়ে যাবে, পুঙ্গিলালা হয়ে যাবে। পুঙ্গিলালা, অলিভ ভাই শব্দ এটা, পুঙ্গিলালা। তো এই পরিস্থিতিতে বলা যাচ্ছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের থেকে ফিরে এসেছেন, কারণ তিনি আসলে তার বক্তব্য এরকম ঘুরবে চরকার মতো, কখন কোনটা বলবেন তিনি নিজে হয়তো ভুলে যান। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকা ইরানকে ভয় দেখাবার জন্য যে হুমকি দিয়েছিল বা খামেনিকে হত্যার হুমকি দেয়া বা রেজিম চেঞ্জের হুমকি দেয়া বা আমেরিকা ইরানে আক্রমণ করবে এই বিষয়ে যে হুমকি, এগুলো তোয়াক্কা করেনি ইরান, যে কারণে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর দখলদার দেশটিতে ইরান তার আক্রমণের ধার আরো বাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেদিনই বক্তব্য দেন, নেতানিয়াহু যেদিনই বক্তব্য দেন, সেদিনই ইরান আরো বেশি আক্রমণ করে, আরো আরো ভয়াবহ আক্রমণ করে। যার কারণে ট্রাম্প বুঝে গেছেন যে ইরানকে আসলে ধমক দিয়ে কাজ হবে না, ইরান আসলে ভয় পাওয়ার দেশ না, ভয় পাওয়ার জাতি না। ইরানের ক্ষেপণাস্ত্র অনেককে আনন্দিত করেছে, মন্তব্য খামেনির। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিও শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকজনের উপর চালানো সহিংসতার দৃশ্য দেখা যায়। এরপর ভিডিওতে দেখানো হয় ইসরায়েলের উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলের সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে। ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে। খামেনির এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিও এমন এক সময় প্রকাশ পেল যখন ইসরায়েল ইরান সংঘাত ভয়াবহ রূপ লাভ করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার ইসরায়েলের একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।